হ্যালো, আশা করছি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের যে ফলাফল সেটি প্রকাশিত হয়েছে এবং তারপর তোমাদের মনে ইতিমধ্যে অনেক প্রশ্ন জন্ম নিয়েছে। আজকে সেসব প্রশ্ন নিয়ে কিছুটা আলোচনা করব। প্রথমেই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে, আমাদের তো 1600 কিংবা 1700 এর মধ্যে মেরিট এসেছে কিংবা মেধা তালিকায় আমরা উত্তীর্ণ হয়েছি, তাহলে কেন এখনো সাবজেক্ট আসছে না? দেখো, এক্ষেত্রে 1700 এর উপরে সিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে, অর্থাৎ খ ইউনিটে, কিন্তু এই 1700 সিট কিন্তু পরিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এখানে মুক্তিযোদ্ধা কোটা সহ বেশ কিছু কোটায় কিছু সিট খালি যাবে কিংবা কিছু সিট হচ্ছে আপাতত তোমরা পাবে না। কিন্তু এই প্রথম মেরিট লিস্ট যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় 4 থেকে 5টি ধাপে তাদের মনোনয়ন যে তালিকা আছে কিংবা শিক্ষার্থীদের যে সাবজেক্টের তালিকা আছে সেটি প্রকাশ করবে। তো প্রথম ধাপে যাদের এখনো কোনো সাবজেক্ট আসেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেখবে তোমাদের তৃতীয় বা চতুর্থ ধাপে সাবজেক্ট চলে আসবে। যারা 1700 কিংবা 1800 এর মধ্যে আছো তারা ধরে রাখতে পারো যে তোমাদের সাবজেক্ট চলে আসবে, কারণ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না, অনেকে আবার অনেক ইউনিভার্সিটিতে চলে যাবে। ওই সিটগুলো যখন খালি হবে তখন আবার তারা সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে করে 4 থেকে 5টি মনোনয়ন তালিকা বা মেরিট লিস্ট তারা প্রকাশ করবে। ওই মেরিট লিস্টগুলোতে কিন্তু তোমাদের সাবজেক্ট চলে আসবে, তাই এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয়ত তোমাদের মনে যে প্রশ্নটি আসে, কোন সাবজেক্টে ভর্তি হব, এটা যাদের হচ্ছে ধরো জাহাঙ্গীরনগরে কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এসেছে, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। এক্ষেত্রে উত্তরটি হচ্ছে, তোমরা যে বিষয়ে যে পারদর্শী সে বিষয়টিতেই তোমরা ভর্তি হবে। কারণ পরবর্তী জীবনে তুমি কতটা উন্নতি করতে পারবে কিংবা তোমাকে প্রতিটি ক্ষেত্রে বিচার করা হবে তোমার যে জ্ঞানের গভীরতা সেটি দিয়ে। তুমি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটি কিন্তু খুব একটা প্রভাব ফেলবে না। তাই তোমার পছন্দের সাবজেক্টটি যে বিশ্ববিদ্যালয়ে আসবে তুমি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তোমাদের তৃতীয় যে প্রশ্নটি আসে, ভাইভাতে কি কি নিয়ে যাব বা ভাইভাতে কি কোনো প্রশ্ন করবে? উত্তর হচ্ছে, ভাইভাতে তোমাদেরকে কঠিন কোনো প্রশ্ন করবে না কিংবা একাডেমিক কোনো প্রশ্নই করবে না। তোমাদেরকে জাস্ট কোন স্কুল ছিল, কোন কলেজ ছিল, এসব প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং তোমাদের যে যা যা নিতে বলা হয়েছে ওই লিস্ট দেখে তোমরা কিন্তু সবকিছু একটা A4 সাইজের খামে নিজের নাম রোল লিখে নিয়ে যাবে এবং সেই জিনিসগুলোই সেখানে চেক করা হবে। এর বাইরে আর তোমাকে কিছুই জিজ্ঞাসা করা হবে না। চতুর্থ প্রশ্ন তোমাদের, ভাইয়া আমাদের কি ভর্তি হতে কত টাকা লাগতে পারে যে কোনো ডিপার্টমেন্টে? দেখো, এক্ষেত্রে হচ্ছে বিভাগ অনুযায়ী কিংবা ডিপার্টমেন্ট অনুযায়ী এই যে ভর্তির টাকাটা এটা কিন্তু হচ্ছে গিয়ে ভ্যারি করে কিংবা ভিন্ন হয়ে থাকে। কারণ তোমাদের ডিপার্টমেন্টগুলোতে দেখা যায় যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে 20,000 টাকার উপরে ভর্তি, আবার আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে ওখানে হচ্ছে 17 থেকে 18,000 টাকা লাগে ভর্তি হতে, আবার অনেক ডিপার্টমেন্ট আছে ওগুলোতে 7,000 টাকাও লাগে। তো তোমরা ধরে রাখতে পারো যে 7 থেকে 23-24,000 টাকার মতো তোমাদের এখন প্রথমে ভর্তি হতে খরচ যাবে ডিপার্টমেন্ট অনুযায়ী। কোন ডিপার্টমেন্টে কত সেটা তোমরা নিজস্ব ডিপার্টমেন্টের যে কোনো সিনিয়রকে জিজ্ঞাসা করলেই কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। এবং তারপরের কথা, কত খরচ হতে পারে বাকি দিনগুলোতে, সেটা হচ্ছে বছরে সাধারণত 6 থেকে 7,000 টাকার বেশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে তোমার খরচ হবে না। এবার পঞ্চম প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমাদের অনেকেরই থাকে যে আমরা কি ঢাকায় কিভাবে মানিয়ে নিব। দেখো, এক্ষেত্রে যারা হলে থাকবে কিংবা হলে থাকার উদ্দেশ্যে আসবে তাদেরও কিন্তু প্রথমেই তোমরা হলে সিট পাবে না। তোমাদেরকে প্রথমে গণরুমে থাকতে হবে কিংবা নিজস্ব ব্যবস্থায় থাকতে হবে। তারপর 5-6 মাস পর হচ্ছে হলের সিটের যে বিজ্ঞপ্তি সেটি দেওয়া হবে। মেয়েরা সাধারণত প্রথমে বিজ্ঞপ্তি দেওয়ার পরেই হলে সিট পেয়ে যাবে, তাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু ছেলেদের হলে যেহেতু সিট সংকটটা বেশি তাই তারপরও তাদের অনেকদিন সিট পেতে সময় লেগে যায়। তো এই বিষয়গুলোর জন্য তোমরা আগে থেকে প্রিপেয়ার থাকবে, ভার্সিটির যারা আছে তাদের সাথেও কথা বলবে এবং পরবর্তীতে মাইগ্রেশন নিয়ে তোমাদের একটা জানার আগ্রহ আছে যে আমার তো এই সাবজেক্ট এসেছে, আমি কি পরবর্তীতে আমার সাবজেক্ট মাইগ্রেশন হবে কিনা। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা তোমাকে জমা দিতে হবে। সেটা আমাদের সময় যদি আমার প্রথম মানে সাবজেক্ট চয়েস লিস্টের প্রথম সাবজেক্ট আসলে দিতে হয় 500 টাকা, অর্থাৎ যেহেতু আমার আর মাইগ্রেশনে কোনো সুযোগ নেই, প্রথম সাবজেক্টই চলে এসেছে, আর যদি আমি মাইগ্রেশন অন রাখতে চাই তাহলে আমাকে দিতে হবে 100 টাকা। তো তোমরা এটা জমা দিয়ে এটা রিসিপ্টটা সংগ্রহ করে রাখবে এবং এই যে তোমার মাইগ্রেশন হবে কিনা এইটা ডিপেন্ড করছে তোমার পজিশন কত তার উপর। তো যেই ডিপার্টমেন্টে তুমি মাইগ্রেশন করতে চাও সেসব সিনিয়রদের সাথে কথা বললেই একটা ধারণা তুমি পেয়ে যাবে যে তোমার মাইগ্রেশন হওয়ার চান্স আছে কিনা। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্য সম্পূর্ণ অ্যাভয়েড করবে, কারণ এই সব তথ্য সাধারণত বছরে বছরে চেঞ্জ হয়, তো একই রকম থাকে না।
তো আশা করছি এগুলো মাথায় রাখলেই তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনটা অনেক সুন্দর কাটবে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আমাদের সাথেই পড়াশোনা করবে এবং খুব সুন্দরভাবে জীবনের একটি গতিময় সময় কাটাবে, এটি প্রত্যাশা।